রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল, এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বিগত 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি, তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। তো আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল্লাহ। কামাল নামক যে ব্যক্তি আছেন ওনার নামে এ পর্যন্ত আমরা 3টি মামলা পেয়েছি। মামলাগুলোতে অবশ্য তিনি জামিনে আছেন, আর এখন যেগুলো অস্ত্রসহ পেয়েছি এটা নতুন মামলা হবে তার নামে। আর রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি নিজে আমাদেরকে কোনো কিছু বলেননি, তো এই বিষয়ে আমরা ধারণামূলকভাবে কোনো মন্তব্য করতে পারছি না। আর অস্ত্রগুলোর ব্যবহারের ব্যাপারে, অবৈধ অস্ত্র ভালো কাজের জন্য তো কেউ রাখে না। যার বৈধ অস্ত্র প্রয়োজন সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে। তাদের এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে। এই হত্যাকাণ্ডগুলোতে এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা কামাল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। যেহেতু সে নিজে করেননি, আমরা ধারণামূলকভাবে কিছু বলছি না। তবে কোর্ট থেকে তাকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এখন পর্যন্ত রাউজানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগ হত্যাকাণ্ডের আসামিকে কিন্তু র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে। তবে এই সবগুলোই রাজনৈতিক কিনা এই বিষয়টা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কারণই রয়েছে, চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে। তো বিভিন্ন কারণে হত্যা হয়েছে। তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। এবং আজকের অভিযানে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে কড়া নজরদারির মধ্যে যে তাদেরকে রেখেছি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সে নিজে কিছু বলেনি। আর অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে, যেখানে তথ্য পাবো সেখানেই আমরা চলে যাব। আপনারা জানেন গত পরশুদিনও আমরা বাঁশখালী এলাকা থেকে 4টি অস্ত্র উদ্ধার করেছি। তো আমাদের এই অভিযানগুলো চলমান রয়েছে।